শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এক একটি দল বাংলাদেশে কয়েকবার করে শাসন করেছে, কিন্তু জাতি হিসেবে আমরা কি পেয়েছি? যে দেশে 90% মানুষ মুসলমান, অথচ কোরআন শরীফে 82 জায়গায় নামাজ, আকিমুস সালাত, আতাউজ যাকাত, 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। এই একটি আইনও বাংলাদেশে বাস্তবায়ন হয়নি। হয়েছে? নামাজকে ফরজ করা হয়েছে, 82 জায়গায় কোরআন শরীফে বলা হয়েছে। এদেশে যত রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সবাই মুসলমান নামধারী। তাহলে একটি আইন যদি বাস্তবায়ন করতো, আজান হওয়ার সাথে সাথে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোর্ট কাছারি, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে। মানুষ আগে নামাজের জন্য মসজিদে যাবে, নামাজ পড়া শেষ হয়ে গেলে সৌদি আরবের মতো আবার মানুষ তাদের কর্মে ফিরে যাবে। একটি আইন হয়েছে, বাস্তবায়ন হয়নি। হয়েছে? সুতরাং আপনি আমি মুসলমান, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, অথচ আমরা সেটা করলাম না। কিসের মুসলমান আপনি আমি? সুদ খেতে নিষেধ করেছে, আমাদেরকে সুদি অঙ্ক শেখানো হয় শিক্ষা ব্যবস্থায়। এত টাকা, এত বছরে এত পার্সেন্ট সুদে কত টাকা মুনাফা হবে, লাভ হয়, যেটা আল্লাহ কোরআন শরীফে হারাম করেছে, সেই জিনিস আমাদেরকে পড়ানো হয় এদেশে। ঠিক কিনা বলেন? মদ হারাম করা হয়েছে, মদের লাইসেন্স দিয়ে এদেশে মানুষকে মদ দোকানের সুযোগ করে দেওয়া হয়েছে। দায়ভার আপনাকে আমাকে নিতে হবে। যারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে খারাপ কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে এই খারাপ কাজের জন্য আপনাকে আমাকে পাকড়াও করা হবে। আমরা কি এইসব কাজে রাজি আছি? আমরা সত্যের পথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুতরাং আমাদের ডাক্তার শফিকুর রহমান, যিনি মানবতার ফেরিওয়ালা, তিনি এদেশে আগামীতে সুন্নাহ ভিত্তিক না হলেও মানবিক বাংলাদেশ গড়তে চান। তিনি এদেশে কোরআন এবং হাদিসের আলোকে বাংলাদেশ গড়তে চান। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। ঠিক উনি যেমন ডাক্তার, আমরাও সৌভাগ্যবান যে আমাদের নসিবে আল্লাহ আরেকজন ডাক্তার দিয়েছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, চৌগাছায় এবং ঝিকরগাছায় 2টি পৌরসভা সহ 24টা জায়গায় উনি মেডিকেল ক্যাম্প করার জন্য তারিখ নির্ধারণ করেছেন। বেশ কিছু জায়গায় আমাদের ক্যাম্প চলছে, সেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেবা নিচ্ছেন। উনি দলীয় ব্যানারে কাজ করছেন না, উনি জামাত ইসলামের ব্যানারে কাজ করছেন। উনি সামাজিক মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যাচ্ছেন। উনি বলেছেন কালকে সাংবাদিক সম্মেলনে, আমি এমপি হই আর না হই, আমি যেহেতু এসেছি এই জনপদের মানুষের সাথে আমি থাকবো ইনশাআল্লাহ।